পার্বতীর কাছ থেকে সব সত্যি জানতে পেরে চমকে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে লেখা যাবে, নতুন পার্বতী আর পার্বতীর স্বামীকে নিয়ে ভিতরে আসে। তখন তো পার্বতী আর একটা ছেলেকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই কমলিনী বলে ওঠে, পার্বতী পার্বতী আসবে কই, তুমি আমাকে বললে না তো? তখন নতুন নতুন হাসতে হাসতে বলে, আসলে পার্বতী নিজেই আসতে চেয়েছে, তো তোমাদের সঙ্গে কথা বলবে, তাই আসতে বলেছি। তখন তো কমলিনী পার্বতীকে দেখে খুশি হয়ে যায়। তখন পার্বতী সবাইকে বলে, তোমরা সবাই ভালো আছো তো? তখন ঠাম্মি বলে ওঠে, কি গো পার্বতী, তুমি কোথায় চলে গেছিলে, আবার কোথা থেকে ফিরে এলে? তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ তুমি এই বাড়িতে কিছুই তো বুঝতে পারছি না। তখন পার্বতী বলে, বলবো সব বলবো। আমি নতুনদাকে না বলেছিলাম আমি আসবো, আমি এসেই সবার সঙ্গে কথা বলবো, সবাইকে সবটা বলবো। তখন তো এই কথা শুনে মিঠি রেগে যায় আর বলে, নতুন কাকু, এটা তোমার সারপ্রাইজ ছিল? আগে চাইলে এখানে আমি একদমই থাকতাম না। তখন নতুন বলে, কেন মিঠিমা, সারপ্রাইজ পেতে তোর ভালো লাগে না? আর তাছাড়া তোর পার্বতী আন্টি নিজেই এসেছে এখানে, আর সাথে ওটা কে জানিস? ওটা হলো অনিমেষ, তোর পার্বতী আন্টির স্বামী। তখন তো এই কথা শুনে আরও সবাই চমকে যায়। তখন নতুন বলে, হ্যাঁ, পার্বতী নিজেই বলেছিল যে সবাইকে সবটা ও নিজের মুখে বলতে চায়, তাই আমি কাউকে কিচ্ছু বলিনি। আর এতদিন আমি চুপ করেছিলাম, এখন পার্বতী আমাকে ফোন করেছিল যে ও আসতে চায়, তাই ওদেরকে আমি আসার জন্য বলেছি, আর এই যে ওরা এসেছে। তখন কমলিনী বলে, তুমি তো স্বপ্নাকে আমার সঙ্গে শেয়ার করো, কোথায় এটা বললে না তো? তখনই দেখা যাবে অনিমেষের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। অনিমেষের সঙ্গে পরিচয় হয়েই সবার নিজের ভুলটা ভেঙে যায়। ওদিকে বুবলাই আর বাবিল তারা অনিমেষকে দেখে চমকে যায়। তখন নয়নদীপ বলে, এ তো দেখছি আস্তে আস্তে ঘটনা আরও রহস্যময় হয়ে যাচ্ছে, আরও যে কত কি হবে কে জানে। তখন কুরচি কি বলবে বুঝতে পারে না। তখনই নতুন বলে, হ্যাঁ নন্দীপদা, আরও অনেক রহস্য আছে যেটা তোমাদের সামনে পার্বতী নিজেই বলবে। তখন পার্বতী কমলিনীর কাছে যায়, লুকে বলে, কমলিনী তুমি আমার উপর রেগে নেই তো? তখন কমলিনী বলে, কেন রাগ করবো ভাই, তুমি এইভাবে চলে গিয়েছিলে যেন। তখন পার্বতী বলে, আমার কাছে যে কোনো উপায় ছিল না কমলিদি, এই যে তোমাদের জামাই বিপ্লবী, সে অনেক দিন পর্যন্ত আন্ডারগ্রাউন্ডে ছিল, আমি কি করতাম বলো তো? আমার বিয়ের সময়টা তো ও আন্ডারগ্রাউন্ড ছিল, ওর সঙ্গে না আমার কোনো দেখাই হয়েছিল না, তার জন্যই আমি তোমাদের কাউকে কিচ্ছু বলতে পারিনি। আসলে আমি যখন কলেজে পড়ি তখনই না অনিমেষের সঙ্গে আমার দেখা হয়। অনিমেষ আর আমি খুব ভালোবাসতাম, কিন্তু অনিমেষ এরকম একটা কাজ করে যার জন্য ওকে প্রায় সময় আন্ডারগ্রাউন্ড থাকতে হয়। তারপরেই আমরা না বিয়েটাও করে ফেলেছি অনেক আগে, কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারিনি। আমি শুধু সময়টা পার করছিলাম, কিন্তু এমন সময় আমার বাবা মাকেও আমি কিচ্ছু বলতে পারিনি। তখনই আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে। আর একটা কথা জানো কি, আমি না আগে থেকেই জানতাম যে আমার ওই মাতাল বর, সে কিন্তু বিয়ের রাতেই পুলিশে ধরে নিয়ে যাবে। বলতে পারো সবটা গোছানো ছিল, আমি সবটাই জানতাম, তার জন্যই আমি কিচ্ছু বলিনি। আমার শুধু একটা জায়গার দরকার ছিল, সেই এলাকা থেকে আমি বেরিয়ে হতে চেয়েছিলাম। অনিমেষও চাইতো যে সেখান থেকে আমি বেরিয়ে আসি, না হলেও যে আমি কিছুতেই অনিমেষের কাছে যেতে পারতাম না। তাই আমি নতুনদাকে ঢাল করে আমি এই বাড়িতে চলে আসি। কিছুদিন আমি সময় পাই, কিন্তু আমি না নতুনদাকে একটা সময় সবকিছু খুলে বলেছিলাম, সবকিছু। তারপরে নতুনদা আমাকে নিজের হাতে অনিমেষের কাছে পৌঁছে দেয়। আসলে দেবে না বা কেন? নতুনদার মতো প্রেমিক পুরুষ এই জগতে কটা আছে বলো তো? নতুনদা কিন্তু সবটা জানতো, কিন্তু নতুনদাকে আমি সবটা বলতে বারণ বলেছিলাম আমিই বলবো। তার জন্যই এতদিন পর্যন্ত কাউকে কিচ্ছু বলিনি, কাউকে না। আর আমি না তোমাদের উপর অনেক অন্যায় করেছি, সেই আশ্রয়টুকু না নিলে যে আমি অনিমেষকে পেতাম না। অনিমেষকে আমি খুব ভালোবাসি, এমনও হয়েছে অনেক যে ওর আর আমার অনেক দিন যোগাযোগ হয়নি। তখনই নতুন মনে খুব খুশি হয়ে যায় আর হাসতে থাকে। তারপরেই পার্বতী বলে, হ্যাঁ, অনিমেষের জন্য আমি সব কিছুই করতে পারি, অনিমেষের জন্য আমি এতদিন পর্যন্ত অপেক্ষা করেছি। আর এখান থেকেও না আমরা চলে যাব গো, বেশি সময় থাকতে পারবো না, কিন্তু কোথায় যাব সেটা তোমাদেরকে আমি বলতে পারবো না, সেটা বলার বারণ আছে যে আমরা কোথায় থাকবো। আমাকে তো তোমরা সবাই ভুল বুঝেছিলে, তার জন্যই আমি এখানে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি, তোমাদের সবার ভুলটা ভাঙাতে এসেছি। তখন কমলিনী এই কথাগুলো শুনে পার্বতীর দিকে তাকিয়ে থাকে। তখন পার্বতী বলে, বৌদি, আমি না তোমাকে এখন থেকে বৌদি বলেই ডাকবো, জানো তো? আমার আর নতুনদার ঠিকই ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমি বা নতুনদা সেটাকে কোনোদিনও পাত্তাই দিইনি, বিশ্বাস করো। কারণ নতুনদা সে শুরু থেকে তোমাকেই ভালোবাসতো, আর আমি অনিমেষকে ভালোবাসতাম, অনিমেষের সঙ্গে আমার জীবনটা আমি কাটাতে চাইতাম, কিন্তু মাঝখানে মিথ্যে নাটকটা আমাকে করতে হয়েছে। কমলিনীদি, তুমি আমার উপর রেগে নেই তো? বলো না, তুমি আমার উপর রাগ করে নেই তো? তখন কমলিনী বলে, না ভাই, তোমার উপর রাগ করে কেন থাকবো, তোমার উপর রাগ করে থাকা যায়? তখনই পার্বতী বলে,
তোমাকে প্রণাম করার জন্যই আমি শুধুমাত্র ফিরে এসেছি। তুমি সত্যি একজন মহিয়সী নারী, আর নতুনদার জীবনে তোমার জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না। নতুনদা তো বরাবরই সবটা জানতো, আর নতুনদাই অনিমেষ আর আমাকে এক করে দিয়েছে। অনিমেষকে পাওয়ার জন্য আমি কত কিনা করেছি, আর অনিমেষও আমাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছে। শেষ পর্যন্ত আমি আর শুধুমাত্র তোমাদের জন্য। বিশ্বাস করো, আজকে এখানে এসে আমি আমি নিজের মুখে সবটা বলতে চেয়েছিলাম। নতুনদা এই জন্যই সবটা লুকিয়ে রেখেছিল। সত্যি কথা, নতুনদা আমার কথা রেখেছে, সেজন্যই না আমার খুব ভালো লাগছে। আমি আশা করছি এবার তোমরা আর আমাকে ভুল বুঝবে না। তখন কমলিনী বলে, কি গো, তুমি নাও এই না সব কথা আমাকে বলো, কিন্তু দেখেছো এত বড় একটা কথাই লুকিয়ে গেছো। আমাকে আমাকে তুমি একটুও বললে না। তুমি সবটা জানতে, অথচ আমার কাছে সব কথাগুলো লুকিয়ে গেলে। তখন নতুনদা বলে, হ্যাঁ বলি তো, আমার জীবনের সব কথা আমি তোমাকে বলি, কিন্তু এটা তো পার্বতীর জীবনের কথা। পার্বতী বারণ করেছিল। পার্বতী বলেছিল ও নিজে এসে তোমাকে সবটা বলবে। তাহলে আমি কি করে পার্বতীর জীবনের কথা তোমাকে বলি বলো তো? এই তো পার্বতী এসে সবটা বলল। তখনই কুর্চি বলে, পার্বতী সরি বোন, তোমাকে আমরা সবাই ভুল বুঝেছিলাম। সবাই সবাই তোমাকে সত্যি সত্যি ভুল বুঝেছিলাম। তার জন্য তোমার কাছে আমরা ক্ষমা চাইছি। আজকে বুঝতে পারছি যে সত্যি সত্যি তুমি অনেক ভালো একটা মানুষ। আমাদের ক্ষমা করে দিও ভাই, ক্ষমা করে দিও। তোমাকে কত সময় কত কথা বলেছি। তখন পার্বতী বলে, না না, ওরকম কিছুই না। ওদিকে অয়নদীপ বলে, আচ্ছা আমি একজন উকিল, এই বাড়িতে আছি। নতুনদার থেকে নিশ্চয়ই আসার আগে আপনারা জেনে নিয়েছেন যে এই বাড়িতে কে কে থাকতে পারে। তারপরেও আমি একজন উকিল জানা সত্ত্বেও আপনারা আমাকে ভয় পাচ্ছেন না। তখন নতুনদা বলে, তোমাকে তোমাকে ভয় পাবো? কেন ভয় পাবে ওরা? যে মানুষটা কিনা নিজের স্ত্রীকে নিজের কাছে আটকে রাখতে শুধুমাত্র ইমোশনাল ব্ল্যাকমেল করে, সেই মানুষটাকে কে ভয় পাবে বলো তো অয়নদীপদা? তখন তো অয়নদীপ কথা শুনে চমকে যায়। তখন নতুনদা বলে, শুধুমাত্র হার্টের ব্লকের কথা বলে। বলে যে 95%ই চলে গেছে, শুধুমাত্র 1% বাকি আছে। তাই তো? এই বলে বলে নিজের বউকে নিজের কাছে ধরে রাখে, আর তোমাকে কিনা কেউ ভয় পাবে? কি করে ভয় পাবে? হ্যাঁ, যার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস নেই, সেই মানুষটা আবার অন্যকে কি ভয় দেখাবে বলো তো? তখন নয়নদে বলে, নতুনদা আপনি কি করে জানলেন এত সব কিছু? আমি তো বুঝতে পারছি না এত কিছু আপনি কি করে জানলেন? তখন কুর্চি বলে, শোনো, নতুনদার সঙ্গে না আমার সবসময় যোগাযোগ থাকে, আর তাছাড়া বৌদি আর নতুনদা আমার জীবনের সব কিছু, আর তাদের সঙ্গে বলবো না, এটাই কি হতে পারে? তখনই বুবলাই বলে, নতুন কাকু তুমি এত চাপা স্বভাবের সেটা তো জানতে পারিনি। তুমি এই সব গোটা ব্যাপারটা এইভাবে চেপে গেলে? তখন নতুনদা বলে, হ্যাঁ রে বুবলাই, তোর নতুন কাকু না আরও অনেক কিছু পারে, সেটা তোরা জানিস না। তোরা জানিস না যে তোর নতুন কাকু এত বছর ধরে তোর মাকে ভালোবেসেও কোনোদিনও কারোর সামনেই সেটা প্রকাশ করেনি। এই যে তোর বাবার আগেও তোর নতুন কাকু তোর মাকে ভালোবাসতো, সেটা কি কোনোদিনও কাউকে জানতে দিয়েছিল? এমনকি তোর বাবাও জানতো না। এখনও বলতাম না যদি প্রয়োজন না পড়তো, কিন্তু তোর মাও তো কদিন আগেই জানতে পারলো। তাহলে আমি সব কিছু চেপে রাখতে পারি, বুঝতে পেরেছিস? তখন তো বুবলাই আর ভাবিল খুশি হয়ে যায়। তারপরেই দেখা যাবে পার্বতী কমলিনীকে বলে, কমলিনীদি তুমি আমাকে ভুল বুঝছো না তো? তখন কমলিনী বলে, না না। তখন অনিমেষ বলে, বিশ্বাস করুন, আপনাদের কাছে না আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনারা না থাকলে আমি পার্বতীর সঙ্গে কখনো এক হতে পারতাম না। পার্বতীকে না আমি খুব ভালোবাসি, তাই তাই পার্বতীর সঙ্গে আমি নিজেই জোর করে এই বাড়িতে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। বিশ্বাস করুন, আপনাদের সবার সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছে ছিল। এই যে পার্বতী যখন নতুনদার সঙ্গে বিয়ে করে এখানে চলে আসলো না, তখনও আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে আমার পার্বতী আমারই হবে। আমি না কখনো পার্বতীকে হারাবো না, আমি জানি। তখনই কমলিনী হলে, তোমার সঙ্গেও দেখা করে আমাদের খুব ভালো লাগলো ভাই, সত্যি কথা। তখন তো ঠামি বলে ওঠে, হ্যাঁ গো, গায়ের মেয়ে হয়ে তোমার এত সাহস কি করে হলো পার্বতী? আমি তো সেটাই বুঝতে পারছি না। এত সাহস তোমার, তুমি এত কিছু করে ফেললে, কি করে করলে, কি করে? তখন তখন তে কথা শুনে কমলিনী বলে, মা, ভালোবাসলে না মানুষের শক্তি এমনিতেই চলে আসে। কোথা থেকে যে শক্তি আসে সেটা 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 কেউ জানে না। তখন একথা শুনে নতুনদা খুশি হয়ে যায়। তখন পার্বতী বলে, সত্যি মাসিমা, আমি নিজেও জানি না যে আমার মনের মধ্যে এত শক্তি কোথা থেকে আসলো। এমন একটা মানুষকে ভালোবাসতে পেরেছি, তার জন্য না সত্যি সত্যি আমি গর্বিত। আর শুধুমাত্র যা আমি তা নয়, অনিমেষও আমাকে খুব ভালোবাসে। এমনও হয়েছে আমাদের সম্পর্কে অনেক দিন পর্যন্ত অনিমেষের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, তারপরেও না আমাদের সম্পর্কটা ভেঙে যায়নি। একজন আরেকজনকে পাওয়ার ভরসাটা ছিল,
তখন অনিমেষ বলে, একদম ঠিক বলেছ। আমি জানতাম আমি পার্বতীকে ঠিক পাবো, কারণ নতনদার সঙ্গে বিয়ে হওয়ার পরেও আমি পার্বতীকে একটু অবিশ্বাস করিনি। আমার বিশ্বাস ছিল যে পার্বতী শুধুমাত্র আমার, সে আমার জন্যই অপেক্ষা করবে, সে অন্য কারো কোনোদিনও হয়ে যাবে না। আর নতুনদা, আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনার জন্যেই, আপনাদের সবার জন্যেই আমার পার্বতীকে আমি আমার জীবনে আবার ফিরে পেয়েছি। আমরা আমাদের সংসারটা শুরু করেছি। আসলে আমার জীবনে অনেকটাই গোপনীয়তা আছে। তারপরেও পার্বতীকে আমি সবসময় চেয়েছি। তখন তো একথা শুনে কমলিনী বলে, হ্যাঁ ভাই, আমরা খুব আশীর্বাদ করি যে তোমরা দুজন খুব ভালো থাকো। তখন পার্বতী বলে, চলো অনিমেষ, তোমাকে আমি সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। তখন পার্বতী এক এক করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় আর বলে, এরা হলো কমলিনীদের ছেলে মেয়ে। এই যে বড় ছেলে, এটা ছোট ছেলে, আর এই যে মিঠি, এটা হলো মেয়ে। তখনই কিষাণুকে দেখেই পার্বতী বলে, এটা কে? তখন কুর্চি বলে, এটা আমাদের বাড়ির মেহমান। তখন কিষাণু বলে, সরি, আমি না মেহমান হয়ে এখানে থাকতে চাই না, আমি চলে যাব তাহলে। তখন মিঠি বলে, এই তুমি মেহমান না, তাহলে কি এই বাড়ির কে হও তুমি? তখন কিষাণু বলে, কেন, আমি স্যারের একমাত্র ছাত্র, খুব কাছের, বুঝতে পেরেছ? তখন মিঠি বলে, হ্যাঁ। তারপরে তো আবার বলবে, তুমি স্যারের খুব কাছের মানুষ, তাই তো? এটা কিন্তু বলা যাবে না, স্যারের কাছের মানুষ তুমি হতে পারবে না। তখন তো মিঠির কাণ্ড দেখে সবাই হাসতে থাকে। তখন কিষাণু বলে, মানে আমি স্যারের? তখনই মিঠি বলে, শোনো নতুন কাকু, তোমার কিন্তু কাছে শুধুমাত্র আমি, এ কিন্তু নয়। তখন নতুনদা বলে, হ্যাঁ হ্যাঁ জানি, আমার মিঠি মানে একটু হিংসুটে, কিষাণু তুমি কিছু মনে করো না। তখন মিঠি বলে, নতুন কাকু আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। তখন বাবিল বলে, হ্যাঁ আমিও খুব রেগে যাচ্ছি। তখন বুবলাই বলে, হ্যাঁ আমরাও খুব রেগে যাচ্ছি। তখন এই বলেই সবাই হাসতে থাকে। তারপরেই কমলিনী মিছিলকে বলে, মিছিল মা যাও মিষ্টি নিয়ে আসবার জন্য। তখন ঐনিব বলে, আচ্ছা কমলিনীদি, আপনার ননদ তো দেখছি এই বাড়িতে এসে আরও একদম রাজরানী হয়ে গেছে, কোনো কাজ করার কোনো নামই নেই। কেন, আমি তো আগে মিষ্টিগুলো এনেছি, সেই মিষ্টিগুলো দিয়েও তো সবার সঙ্গে শুরু করতে পারে, তাই না? যাও না মিষ্টিগুলো নিয়ে এসো, আপনার ননদ কিন্তু একদমই কাজ করছে না। তখন কমলিনী বলে, শুনুন নয়নদীপদা, আমার ননদিক সম্পর্কে একদম বাজে কথা বলবেন না, বুঝতে পেরেছেন? আমার ননদি কিন্তু ওরকম মেয়ে নয়। তখনই পার্বতী বলে, শুনুন কমলিনীদি, এখন থেকে কিন্তু তোমার একজন ননদ নয়, দুজন ননদ, আমিও কিন্তু তোমার ননদ, বুঝতে পেরেছ? তখন তো কমলিনী খুব খুশি হয়। তখনই বড় ঠাম্মি বলে, সুখে থাকো মা, সুখে থাকো, তোমাকে অনেক অনেক আশীর্বাদ করছি, তুমি খুব ভালো থাকো। তখন পার্বতী এসে দুজনকেই প্রণাম করে। তখনই লক্ষ্মীদেবী বলে, শোনো পার্বতী, বিয়ে তো যখন হয়েছে, এবার কিন্তু নাতি দেখতে চাই আমরা, এটারও ব্যবস্থা করো। তখন তো পার্বতী লজ্জা পেয়ে যায় আর বলে, ধুর মাসিমা, কি যে বলেন না। তখন ঠাম্মি বলে, আমরা আগের মানুষ, আমরা যা বলি সোজাসুজি বলি, তারপরে দেখা যাবে। সন্ধে হয়, নতুন কমলিনীকে বলে, আচ্ছা তুমি তো দেখছি কোথায় যাবে বলছো না। তখন কমলিনী বলে, তুমি যেখানে নিয়ে যাবে আমরা সেখানেই যাব, তুমি একটু ব্যবস্থা করো তো, আমরা ঘুরে আসি। তখন নতুন বলে, তুমি কিন্তু ফটোগ্রাফিটা করছো না, একদম ছেড়ে দিচ্ছ, এইভাবে ছেড়ে দিলে হবে? তখন কমলিনী বলে, আসলে তো আমি সংসারটাই করতে চেয়েছিলাম সবসময় গুছিয়ে, এখন এখন আমার সংসার হয়েছে, এখন আমি সংসারটা নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি, আমার না খুব ভালো লাগছে, তার জন্য একটু সময় দাও না, আমি একটু সময় তো নিজের মতো করে কাটাতে পারি বলো, তারপরেই করবো তো, ফটোগ্রাফি করব, তোমাকে আমি বললাম তো। তখনই এসে নতুন কমলিনীকে জড়িয়ে ধরে। তখন কমলিনী বলে, কি করছো বলো তো? তখন নতুন বলে, এখন তো তুমি আমার ওয়াইফ, তোমাকে আমি ধরতেই পারি, নিজের ওয়াইফকে কি নিজে একটু ছুঁয়ে দেখবো না বলো? তখন কমলিনী বলে, এই যে আমি সবকিছু গুছিয়ে রাখি, সবকিছু সবসময় তোমার মনমতো করে রাখি, সেখানে কি আমার ছোঁয়া নেই? তখন নতুন বলে, হ্যাঁ ছোঁয়া আছে তো। তখন কমলিনী বলে, জানো তো, এই সংসারটা না আমার খুব প্রিয়, আমার খুব ভালো লাগে। তখন নতুন বলে, আমি জানি তো, তোমাকে এরকম একটা সংসারই তো সবসময় দিতে চেয়েছিলাম। এই বলে কমলিনীকে জড়িয়ে ধরে নতুন। তারপরে কমলিনী বলে, তোমাকে একটা কথা বলি, আমি না খুব সুখে আছি। তখন নতুন বলে, আমি তো এটাই চাই। তো বন্ধুরা,